তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, বাংলা আবাস যোজনার প্রাথমিক যে লিস্ট তা কিন্তু দেওয়া হয়েছে। সেটা 29 তারিখ থেকে 6 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা ব্লক অফিসে এই লিস্টটা কিন্তু টাঙানোর ছিল। তো আজ 6 ডিসেম্বর শেষ হচ্ছে, এরপর কাল থেকে 7 ডিসেম্বর শুরু হচ্ছে। তো আগামী 7 ডিসেম্বর থেকেই এই লিস্টটার দ্বিতীয় যে সার্ভে, সেই সার্ভে কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখুন, এরপর যে লিস্টটা টাঙানো হয়েছে এটাকে 3টা স্টেটে সার্ভে করা হবে। 3টা স্টেপ। তো কী কী স্টেপ? তো প্রথমেই দেখুন যেটা আছে সেটা হলো গ্রাম সভা। গ্রাম সভা 1 নম্বর, 2 নম্বরে ব্লক লেভেল স্তর, আর 3 নম্বরে জেলা স্তর। এই 3টা স্তরে এবার সার্ভে হবে। তারপরে কিন্তু ফাইনাল লিস্ট টাঙানো হবে বা ফাইনাল লিস্ট তৈরি করা হবে। তো এই যে 3টা স্তরে সার্ভে হবে, এই 3টা স্তরে কীভাবে সার্ভেটা হবে, কার কার নাম এখনও বাদ যেতে পারে বা কার কার নাম এয়ারপোর্ট লিস্টে ফাইনাল লিস্টে আসবে, তো সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে এই 3টা লিস্টে সার্ভে হবে, কিভাবে লিস্ট তারা তৈরি করবেন, সেই সমস্ত কিছু জানাচ্ছি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে যেটা আছে সেটা হলো গ্রাম সভা। তো আপনারা জানেন যে 7 তারিখ থেকে গ্রাম সভাতে টাইম আছে, সেটা হলো 11ই ডিসেম্বরের মধ্যে গ্রাম সভাতে অনুমোদন দিতে হবে। তো এই যে লিস্টটা দেওয়া হয়েছে, এই লিস্টটা কিন্তু গ্রাম সভাতে অনুমোদন দেওয়ার টাইম হলো 11ই ডিসেম্বর। তো গ্রাম সভাতে কিভাবে এটা অনুমোদন দেবে বা কিভাবে সার্ভে হবে, তো দেখুন, গ্রাম সভাতে এখানে বেশি কিছু কাটাছিড়া হবে না। যে লিস্টে আছে সেই লিস্টটাই থাকবে, কিন্তু কোনো রকম চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। তবে যদি কারো নামে কোনো রকম অভিযোগ বা আপত্তি থাকে, সেক্ষেত্রে তার বাড়ি যেয়ে সার্ভে করা হতে পারে। তো কীরকম আপত্তি? তো দেখুন, ধরুন আপনার লিস্টে নাম আছে এবং আপনার পাশের বাড়ি কেউ আপনার নামে অভিযোগ করেছে যে আপনি হয়তো বাংলা আবাস বাড়ি পাওয়ার যোগ্য নন, তবু আপনার লিস্টে নাম এসেছে। এরকম কোনো যদি অভিযোগ আপনার বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে ওরা আপনার বাড়ি এসে সার্ভে করবেন এবং তারপরে যদি আপনি প্রমাণিত হন যে না আপনি যোগ্য নন, সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু কাটা যেতে পারে। এছাড়াও যদি কারো আবাস যোজনার লিস্টে ধরুন নাম নাই, যে লিস্টটা টাঙানো হয়েছে সেই লিস্টে আপনার ধরুন নাম ছিল না বা নাই, এবং আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন যে আপনি বাংলা আবাস যোজনা পাওয়ার একজন যোগ্য ব্যক্তি, তবু কোনো কারণবশত আপনার নামটা ওখান থেকে কাটা হয়েছে। এরকম যদি আপনি অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন, তাহলে আপনার বাড়ি আবার সার্ভে করতে আসবেন ওরা এই 7 তারিখের পরেই। আর সার্ভের পর যদি আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন আবাস বাড়ি পাওয়ার, তাহলে অবশ্যই আপনার নামটা আবার ওই লিস্টে দেওয়া হবে। তো এইরকম এই ধরনেরই সার্ভে কিন্তু গ্রাম সভাতে হবে, যেটা গ্রাম সভায় অনুমোদন। এরকম সার্ভে সব কিছু হওয়ার পর গ্রাম সভায় কিন্তু একটা প্রাথমিক লিস্টটা অনুমোদন দেবে। তো তারপরে যাবে সেটা ব্লক স্তর। তো সেকেন্ড স্টেট স্টেপ যেটা হলো সেটা ব্লক স্তর। তো দেখুন, ব্লক স্তরে সেরকম কিছু কিন্তু সার্ভে করা হবে না বা কারো নাম কাটা হবে না। এখানে শুধুমাত্র মিলিয়ে নেওয়া হবে। ধরুন আপনার যে লিস্টটা, সেই লিস্টের যে রিপোর্টগুলো দেওয়া আছে সেটা শুধু ওরা মিলাবে, যে আপনি এর আগে বাংলা আবাস বাড়ি পেয়েছেন কিনা বা কোনো সরকারি সাহায্য পেয়েছেন কিনা, এরকমভাবে ওরা মিলিয়ে দেখবে। তারপরে সেই লিস্টটা সেম টু সেম ওরা অ্যাপ্রুভ দেবে, কারণ ব্লক লেভেলে সেরকম কিছুভাবে কাটাছিড়া করা হবে না। আর সবথেকে যেটার শেষ স্তর হলো সেটা হলো আপনার জেলা স্তর, মানে জেলা স্তরে আপনার সার্ভে। তো জেলা স্তরে যে সার্ভেটা হবে সেটা ব্লক লেভেল এবং গ্রাম সভার যে রিপোর্ট, সেই রিপোর্টটা দেখে তারা ডিসিশন নেবে যে হ্যাঁ, এই লিস্টটা এগুলোর এই নামগুলো সব সঠিক, এবং এই দু একটা যদি ভুল থাকে সেই নামগুলো তো কিন্তু উপরে কাটা যেতে পারে। এবং সেটা কিন্তু ব্লক লেভেল সেই সার্ভেটা, সেটা কিন্তু 13 তারিখের মধ্যেই, আপনার 2 দিন সময় আছে, 11 থেকে 13 তারিখ। 13 তারিখের মধ্যেই ব্লক লেভেলের সার্ভেটা কিন্তু করতে হবে। আর তারপরে 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, মানে 16 তারিখ আছে, 13 তারিখ থেকে 16 তারিখ। এবার এই 16 তারিখে যেটা আছে সেই 16 তারিখে কিন্তু জেলা লেভেলের যে অনুমোদন দেওয়া, সেটা অনুমোদন কিন্তু জেলা লেভেলে দিয়ে দেবে। এবং 23 তারিখ, আগামী 23 তারিখে এই বাংলা আবাস যোজনার যে ফাইনাল লিস্ট, সেই ফাইনাল লিস্ট কিন্তু দেওয়া হবে, একদম ফাইনাল লিস্ট। সেই 23 তারিখের লিস্টে আপনাদের যার যার নাম থাকবে, বিশেষ কিছু কাটা হবে না আশা করি। যদি আপনাদের নামে কোনো অভিযোগ আপত্তি না থাকে তো প্রায় সবারই নাম থাকবে।
কারো নামেই কাটা হবে না। দু একটা যদি আপত্তি থাকে বা অভিযোগ করা হয়েছে সেগুলো হয়তো আবার সার্ভে করবে এবং সার্ভে করার পর যা রিপোর্ট হবে সেই রিপোর্ট অনুসারে ওরা কাজ করবে। তো 23 তারিখের পর 24 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে যাদের লিস্টে নাম থাকবে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু আসতে শুরু করবে। তো আজকে এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন একটু আপনারা ক্লিক করে রাখবেন এবং আবাস যোজনা থেকে যা কিছু আপডেট আসবে অবশ্যই আপনারা এই চ্যানেলে পাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।